আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারে যে নতুন হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছি, সেই হাঁসগুলোর জায়গা বাড়ানো দরকার। জায়গা বাড়ানো দরকার বলতে আমরা প্রথম অবস্থায় বোর্ডিং করার জন্য যে জায়গাটা হাঁসের জন্য প্রস্তুত করেছিলাম, আমরা গত ৮ থেকে ৯ দিন আগে এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছি। এর ভিতরে মাঝখানে আমরা একদিন জায়গা বাড়িয়েছিলাম। আর আমাদের এই যে এই ঘরটাতে হাঁসের বাচ্চাগুলো রেখেছি, এইখানে আমাদের আরও কিছু কালো জাতের হাঁস আসবে, সেজন্য আমরা এক পাশটা ফাঁকা রেখেছি। আর এই ঘরটার ভিতরে আমরা কিছু বালু এনে রেখেছিলাম এই ঘরের মেঝেতে দেওয়ার জন্য। সেই বালুগুলো আসলে এই হাঁসের যেই জায়গাটা করেছি তার পাশেই গাদি দেওয়া আছে। তো আমরা আসলে এই বালিগুলো আজকে এইখানে যে পরিমাণ বালি দরকার সেগুলো শার্ট করে দেবো, আর বাকি বালিগুলো কালকে অথবা পরশুদিন বস্তা ভরে অন্য একটা ঘরে নিয়ে যাব। এই জন্যই আর কি এই বালিগুলো শার্ট করে আমরা আমাদের হাঁসের জায়গা বাড়াবো। আমরা এর আগেও এই হাঁসগুলোর জন্য জায়গা বাড়িয়েছি। আসলে হাঁস দিন দিন যত বড় হচ্ছে তার সাথে সাথে আমাদের এই জায়গাও প্রতিনিয়ত বাড়ানো লাগছে। আমরা ৩ থেকে ৪ দিন পর পর এই হাঁসের জন্য জায়গা বাড়াবো। আর আমরা এরপর থেকে কালো জাত বা ব্ল্যাক হোল জাতের যে বাচ্চাগুলো নিয়ে আসবো আরও ১ সপ্তাহ পরে সেই হাঁসগুলো দিয়ে, আর এই হাঁসগুলো দিয়ে একসঙ্গে করে এই ঘরটাতে পূরণ হবে। মোটামুটি আমাদের এই ঘর থেকে এই ঘরটাতে ৭০০ থেকে ৮০০ হাঁস রাখার মতো স্পেস আছে। কিন্তু এখন যেহেতু হাঁসগুলো ছোট, আমি যে ৭০০ থেকে ৮০০ হাঁসের হিসাব দিলাম সেটা মূলত ম্যাচুয়েড হাঁস। বড় হয়ে যাওয়ার পরে এরকম হাঁস আটে। আর এখন যেহেতু ছোট সেহেতু এখন এত বড় ঘরের প্রয়োজন নাই, কারণ শুধু ঘর দিলেই হবে না, এই হাঁসকে হাঁস নিয়ন্ত্রণও করা লাগবে। এই জন্যই যে হাঁস যদি বেশি জায়গা পায় সেই ক্ষেত্রে ঘর নষ্টও করবে বেশি, আর ছোটাফাটা করবে বেশি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁসের গ্রোথ কম হবে এবং খাদ্যাভ্যাস কম খাবে। আর হাঁসের মূলত যে পরিমাণ জায়গা দরকার আমরা সবসময় চেষ্টা করি হাঁসকে একটা খোলামেলা এবং পরিষ্কার স্পেস দেওয়ার জন্য। এর আগে আমরা কখনো হাঁসের ঘরে আসলে বালি ব্যবহার করিনি। বালি ব্যবহার করার ব্যাপারটা আমরা আসলে বড় হাঁসের কাছ থেকেই একটু উপলব্ধি করলাম যে আমরা যদি হাঁসের ঘরে বালি ব্যবহার করি সেই ক্ষেত্রে হাঁসের ঘর স্যাঁতসেঁতেও কম হবে। আর যেহেতু এখন বর্ষাকাল, এই বর্ষার সময় রোদে ঝড়ো বাতাসের সাথে অনেক সময় ঘরের চারিদিক দিয়ে বাতাসের জন্য পানি চলে আসে। আর এই পানিগুলো যদি ঘরের ভিতরে বেঁধে যায় সেগুলো হাঁস মুখ দিয়ে অনেক ঘাটাঘাটি করে, সেই ক্ষেত্রে হাঁসের সালমোনেলা মতো রোগ হতে পারে। এই জন্যই আর কি আমরা ঘরে বালি দিয়েছি। যদি হালকা পাতলা পানিও পড়ে সেই ক্ষেত্রে এই বালিগুলো সেই পানি শুষে ফেলবে। এই ক্ষেত্রে ঘরটা অনেকটাই শুকনো থাকবে। আর যদি রোদ পড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বালির ভিতরে হাঁসের পায়খানা গিয়ে শুকিয়ে যাবে। আর যেহেতু মাটিতে যদি হাঁস রাখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে বালির খরচটা হয় সেই খরচটা কম লাগতো, কিন্তু কম একটু খরচ হইলেও আমাদের এই ক্ষেত্রে অনেক সুবিধা আছে। আমরা যদি পরবর্তীতে এই ঘরের লিটার পরিষ্কার করতে যাই সেই ক্ষেত্রে লিটারের যে টপ লেয়ারটা আছে সেটা পরিষ্কার করে দেওয়াও এই বালির জন্য অনেকটাই সুবিধা হবে। সেই জন্যই আর কি আমরা চিন্তা করেছি যে আমাদের হাঁসের যেই কয়টা ঘরে বা যেই কয়টা ঘরে আমরা এখন হাঁস উঠাবো বা বড় ছোট সব ঘরেই মোটামুটি বালি দিয়ে রাখবো, কারণ বালিতে আমাদের হাঁসের ঘরও ভালো থাকবে, হাঁসও ভালো থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।